হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বরবাদ এটির 111 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো সুপারম্যান এটির নবম দিনের কালেকশন নিয়ে। মালিক এটির নবম দিনের কালেকশন নিয়ে। সাইয়ারা এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। ডিয়ার মা এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তাণ্ডব এটির 43 দিনের কালেকশন। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যেখানে বলিউড থেকে সাইয়ারা মুভি রিলিজ হয়েছে, সবচেয়ে বড় বিষয় এটি কিন্তু নতুন স্টার কাস্ট নিয়ে রিলিজ করা মুভি এবং আহান পান্ডের এই মুভিটি কিন্তু 3 দিনে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 2 দিনে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনো যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বরবাদ নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 111 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি বরবাদ বক্স অফিসে 92 থেকে 95 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ এখনও সকলত্র মুভির রিভিউ কালেকশানে এবং খুবই বুস্টিংও দেখা যাচ্ছে। এর 111 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 91 কোটি 96 লক্ষ টাকা। আপনারা যদি এখনো বরবাদ না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে মুভিটি 95 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আমরা আশা করছি এটি তার ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম এবং এটি আরও বেশি আয় করবে, লং টাইম রান করতে পারবে। এখন কথা বলবো সুপারম্যান নিয়ে। বাজছিল 225 মিলিয়ন $। লিড হল ডেভিড স্যার। এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। সুপারম্যান মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। এটি লাইফ টাইমে 1 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। 225 মিলিয়ন বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে কিন্তু 650 মিলিয়ন প্লাস বিজনেস করতে হবে এবং আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে 15 থেকে 20 দিনের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে। দর্শকরা সাপোর্ট করলে মুভি অবশ্যই রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে। নিজের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 30 মিলিয়ন $। টোটাল এটির গ্রোস ছিল 350 মিলিয়ন $। আপনারা এখনও যদি সুপারম্যান না থাকেন, দেখবেন ডেভিড স্যারের এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। লং টাইমে কত টাকা আয় করতে পারে, দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করবে এবং বক্স অফিসে কি মুভিটি পারবে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে, কারণ আমরা আশাবাদী যে মুভিটি 1 বিলিয়ন প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো মালিক নিয়ে। বাজেট ছিল 65 কোটি রুপি। লিডার আপনারা জানেন রাজকুমার রাও স্যার এবং মেগাস্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজের নবম দিন কমপ্লিট করেছে। মালিক একটি বলিউড মুভি। মেগাস্টার প্রসেনজিৎ স্যার থাকার কারণে ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। আমরা এই মুভির ডে বাই ডে আপডেট দিচ্ছি, কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেক দর্শক এই মুভির আপডেট জানতে চায় এবং তারা প্রতিনিয়ত কমেন্ট বক্সে জানান যে মালিক মুভির ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। প্রসেনজিৎ স্যার অভিনীত এই মুভিটি দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 100 কোটি প্লাস হতে পারে। নিজের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 49 কোটি রুপি। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন রাজকুমার রাও স্যার এবং মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 100 কোটি প্লাস হবে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। এখন কথা বলবো সাইয়ারা নিয়ে। বাজেট ছিল 60 কোটি রুপি। লিডার আপনারা জানেন আহান পান্ডে স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আহান পান্ডে স্যারকে কিন্তু দর্শকরা পছন্দ করেন। তিনি কিন্তু নতুন নিউ কামার, কিন্তু আহান পান্ডে স্যারকে কে না চিনে, তিনি সেলিব্রিটি এবং আপনারা জানেন বলিউডে তার ভালো ফ্যান বেস রয়েছে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, যেহেতু মুভিটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং প্রথম দিনে মুভির আয় একটি ব্লকবাস্টার আয় হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে সাইয়ারা লাইফ টাইমে 200 থেকে 250 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি 3 দিনে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হল 57 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সাইয়ারা না থাকেন, দেখবেন আহান পান্ডে স্যার অভিনীত সাইয়ারা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে
মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে আমরা আশা করছি। আহান পান্ডে স্যার এই মুভিটি দর্শকরা পুরোপুরি সাপোর্ট করবে এবং লং টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হবে। সাইয়ারা কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে 200 কোটি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ডেয়ার মা নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন জয়া আহসান ম্যাম এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। ডেয়ার মা অলরেডি পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। মুভির বাজেট 1 কোটি টাকা। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করতে হবে। প্রথম দিন মুভিটি ডিসেন্ট ওপেনিং নিয়েছে, দ্বিতীয় দিনও মুভির কালেকশন ভালো, যার কারণে আশা করা যায় যে লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করে নেবে। দ্বিতীয় দিনে এটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 28 লক্ষ রুপি। 2 দিনে মুভিটি 28 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে। জয়া আহসান ম্যাম অভিনীত এই মুভিটি দর্শকরা পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। ডেয়ার মা বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ওয়েস্ট বেঙ্গল থেকে পজিটিভ রিভিউ পেয়েছে, যার জন্য মুভিটি লং টাইমে ভালো কালেকশন করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজেট 10 কোটি টাকা। লিডার হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 43 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতেই পারি যে সাকিব খান স্যারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী এই সিনেমাটি বক্স অফিসে কমপক্ষে 80 থেকে 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনি জানিয়ে দেয় বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। শুধু বাংলাদেশে নয়, ওভারসিজ মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে, যা বলছে যে লং টাইমে মুভিটি 90 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা কিন্তু তাণ্ডব হতে পারত, কারণ মুভিটি 100 থেকে 125 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত। কিন্তু যখন মুভিটি পাইরেসি হয়েছে, পাইরেসির পরে বর্তমানে মুভির কালেকশন অনেক বেশি কমে এসেছে। নিজের 43 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 77 কোটি 4 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন সাকিব খান স্যারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা তাণ্ডব মুভিটি কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি বক্স অফিস থেকে 90 থেকে 95 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতো, কিন্তু পাইরেসির জন্য মুভিটি সেরকম আয় করতে পারেনি। মুভিটি কিন্তু একটি মেগা ব্লকবাস্টার হতো। তাণ্ডব প্রজেক্টটি বাংলাদেশের দর্শকদের অনেক বেশি পছন্দ হয়েছিল। মুভিটি যেরকম ভাবে শুরুর 10 দিনে আয় করেছিল, ইজিতে মুভিটি বক্স অফিসে 100 থেকে 125 কোটি প্লাস বিজনেস করে অল টাইম ব্লকবাস্টার হয়ে যেত। বরবাদ, সুপারম্যান, মালিক, সাইয়ারা, ডেয়ার মা এবং তাণ্ডব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।